السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং বিশেষভাবে মুসলিম পরিবারে মুসলিম হিসেবে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিয়েছেন। সেজন্য অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম জাতিদের আজকে যে অবস্থা, ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে, সেজন্য আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয় এবং চারদিক থেকে ভোজন করে থাকে। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় শক্তিহীন, মূল্যহীন। আল্লাহ তোমাদের শত্রুদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন। একজন বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্বলতা কি? তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। আবু দাউদ 4299 নং হাদিস, মুসনাদে আহমদ 22397 নং হাদিস। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সকল বিজাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আর আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা শক্তিহীন, দুর্বল এবং দুনিয়ার প্রতি ভালোবাসা মোহে আমরা আচ্ছন্ন হয়ে পড়েছি। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবো এবং সকল দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।